আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমুদ্দিন। গত পর্বে আমি ক, খ, গ, ঘ, ম এই 5টি অঙ্ক সমাধান করে দেখিয়েছিলাম। আজকের পর্বে 6 নম্বর অঙ্কটি আমি সমাধান করে দেখাবো। এটি নবম-দশম শ্রেণীর বইয়ের অধ্যায় 3.1-এর 1 নং সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এর 6 নম্বর অঙ্ক। যে সকল শিক্ষার্থী নবম-দশম শ্রেণীতে অধ্যয়ন করেন তাদের জন্য এই ভিডিওটি। চলুন অঙ্কটি সমাধান করে দেখাই। ax - by - cz এটা করতে হবে কি? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। 6 নম্বর প্রশ্নটি তুললাম ax - by - cz। এটাকে কি করব? বর্গ নির্ণয় করব। স্কোর দিয়ে দেখেন এখানে ax প্লাস আর মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, তার মানে কি আমরা পরিবর্তন করলেও পরিবর্তন মাইনাসের মধ্যেই আছে। তারপরে প্লাস মাইনাস এরপর cz, এটাকে দিয়ে উপরে হোল স্কয়ার দিলাম। এটা কি হয়? এটা হচ্ছে a প্লাস b প্লাস c প্লাস হোল স্কয়ারের সূত্রের মধ্যে বর্গ করে। আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্রটি দেখো, আমি আপনাদের কাছে a প্লাস b প্লাস c এই হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস ca। এই অঙ্কে আমরা a সমান ax, b সমান by, c সমান cz ধরতে পারি। এই হচ্ছে সূত্রটি হবে কি? ax স্কয়ার প্লাস মাইনাস by স্কয়ার প্লাস মাইনাস cz স্কয়ার প্লাস 2ax ইন্টু মাইনাস by প্লাস 2 প্লাস 2 into minus bc into minus cz plus 2 into minus cz into ax। এই সূত্রটা লেখার পর এরপরে দেখেন a স্কয়ারটা a আর x এর উপর, সেজন্য a স্কয়ার x স্কয়ার প্লাস আমরা জানি মাইনাসের উপর স্কয়ার থাকলে অর্থ হচ্ছে দুইটা মাইনাস, আর দুইটা মাইনাস একসাথে করলে প্লাস, মাইনাস মানে প্লাস হয়। তারপর বি এর উপর স্কয়ার বি স্কয়ার, ওয়াই এর উপর স্কয়ার ওয়াই স্কয়ার, এরপর প্লাস সি এস, দুইটা মাইনাস থাকলে প্লাস হয়, সি এর উপর স্কয়ার জেড এর উপর স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস বসালাম 2ax 2 দেখেন 2abxy, এটা আমরা মিলাই লিখলাম, গুণ অবস্থায় আছে মিলাই লিখলাম। এরপর দেখেন প্লাস মাইনাস মাইনাস প্লাস, এদিকে আছে প্লাস, প্লাস হলো 2b, দেখেন 2b c স্কয়ার জেড গুণ করলে হয়। এরপর আছে কি? প্লাস মাইনাসে দেখেন এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে হয় কি? মাইনাস। এরপর 2acz x, এটাকে এভাবে মিলাই লিখলাম, আর এটা হচ্ছে নির্ণয় আনসার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ধন্যবাদ আপনাদের।